অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মানিত বক্তাবৃন্দ, সম্মানিত অতিথি যারা আছেন এবং দূর দূরান্ত থেকে যারা সবাই এসছেন, সুচিন্তার কর্মীবৃন্দ, সবাইকে শুভ অপরাহ্ন। গণমাধ্যমের যারা এখানে আছেন আমাদের সাথে, বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই তাদেরকে। আমরা সুচিন্তার পক্ষ থেকে বেশ কিছুদিন আগে আরেকটি প্রোগ্রাম এরকম করেছিলাম। গত প্রোগ্রামটা যখন আমরা করেছিলাম, আপনাদের মনে আছে তখন বাংলাদেশে এক ধরনের সন্ত্রাস এবং ত্রাসের রাজত্ব চলছিল রাজনৈতিক পর্যায়ে, এবং এই ত্রাসের রাজত্ব যেটি চালু করা হয়েছিল এবং তখন যেটি চলছিল তার নেতৃত্ব দিচ্ছিলেন সন্ত্রাসীদের একজন নেতা, শুধু লন্ডন থেকে, একটু স্পষ্টভাবেই বলতে চাই। এবং তার সহযোগী হিসেবে যারা ছিলেন তারা হচ্ছে একেবারে চিহ্নিত স্বাধীনতা বিরোধী রাজাকার চক্র এবং অপশক্তি। তাদেরকে নিয়ে মিলেঝুলে তারা সেই সন্ত্রাস এবং ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। এবং তখন সুচিন্তার মঞ্চ থেকে গতবার যখন আমরা মিলিত হয়েছিলাম, তখন আমরা এই সন্ত্রাসের বিপক্ষে প্রতিরোধ এবং প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম। এবং আজকে আমাদের যে মুখ্য বক্তা এবং প্রধান অতিথি সজীব অজয় জয়, তার বক্তব্যে তখন বলেছিলেন যে সন্ত্রাসের সাথে কোনো আপোষ নয়, সন্ত্রাস সন্ত্রাসী, সন্ত্রাস রাজনীতি নয়, এবং সন্ত্রাসকে দমন করতে হবে। এবং সেই সন্ত্রাসীরা এবং সন্ত্রাসকারী দানবদেরকে কিন্তু দমন করা হয়েছে। শুধু দমন করা হয়নি, তাদের সহযোগী স্বাধীনতা বিরোধী শক্তি যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং সন্ত্রাসের রাজনীতির সাথে লিপ্ত ছিলেন, সেগুলোকে কিন্তু উপেক্ষা করে, সেগুলোকে প্রতিহত করে একজন স্বাধীনতা বিরোধীর ফাঁসির রায়ও কার্যকর হয়েছে এর মধ্যেই, শুধুমাত্র তাদেরকে দমন করা হয়। এবং শুধু তাই নয়, একই সাথে আমরা উন্নয়ন কর্মকাণ্ড বাংলাদেশের এগিয়ে চলবে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ধারাবাহিকতা সবকিছু রক্ষার স্বার্থে স্থানীয় সরকারি নির্বাচনটিও কিন্তু হয়ে গেছে, এবং সেই কাজটিও কিন্তু হয়েছে। এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আবার বাংলাদেশের মানুষ চক্রান্তকারী যারা, ষড়যন্ত্রকারী যারা, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যারা, তাদেরকে কিন্তু প্রত্যাখ্যান করেছে। এবং আজকে কিন্তু আমরা সুচিন্তার এই প্ল্যাটফর্ম থেকে কয়েকটি বিজয় উদযাপন করার জন্য আজকে আমরা মিলিত হয়েছে। আমি বলবো, একটি হচ্ছে স্বাধীনতা বিরোধী চক্রান্তকারী চক্র, তাদের যে সন্ত্রাসের রাজত্ব, সেগুলোকে আমরা দমন করেছি সম্মিলিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এক ধরনের বিজয় আমাদের হয়েছে। দ্বিতীয়ত, স্বাধীনতা বিরোধীদের যে বিচার কার্য চলছিল এবং যেটি দীর্ঘ 40 বছর পরে অনেক চ্যালেঞ্জ সামনে রেখে, প্রতিবন্ধকতা সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছিলেন, সেটি কিন্তু আরেকটি ধাপ এগিয়েছে, দ্বিতীয় আরেকটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার মতো। এটি আরেকটি বিজয় বাংলাদেশের মানুষের জন্য। এবং তৃতীয় বিজয় সেটি হচ্ছে এই যে খুবই নিকট অতীতে যে নির্বাচনটি হয়ে গেল, সেই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা যারা ছিলেন তাদের বিজয়ের মধ্য দিয়ে। এবং আজকে এই বিজয়ী মেয়ররা আমাদের সাথে আছেন। আজকে মেয়র বলা যায় বিকজ আজকে সকালে তারা শপথ নিয়েছেন, এবং এই মুহূর্তে তারা মেয়র হিসেবে, ঢাকা উত্তর এবং দক্ষিণের মেয়র হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন তারা। আমরা যদিও অপেক্ষা করব আজম ও নাসির ভাইয়ের জন্য, উনি একটু রাস্তায় আছেন, চিটাগংয়ের মেয়র যিনি হয়েছেন। তবে এই পর্যায়ে আমি একটু আমন্ত্রণ জানাতে চাই আমাদের পক্ষ থেকে, তাদের জন্য শুভেচ্ছা, তাদের জন্য বেস্ট উইশেস, এবং মেয়র হিসেবে তারা আশা করব যে তাদের যে অঙ্গীকারগুলি ওনারা বলেছেন এবং সেগুলো তো করবেনই, তার চেয়ে বেশি কিছু করে দেখাবেন। জয় বাংলা! আরো জোরে, আরো জোরে, জয় বাংলা! হচ্ছে না, আরো জোরে, হচ্ছে না। ধন্যবাদ জনাব আনিসুল হক এবং সাইদ খোকন। আমরা সবাই একটু যদি দাঁড়িয়ে করতালি দিয়ে ওনাদেরকে শুভেচ্ছা জানাই, ওনাদের বিজয়, এবং এই বিজয় আমরা উদযাপন করতে চাই। ধন্যবাদ। আমি আসলে বক্তব্য শেষ করিনি বলে দাঁড়িয়েছিলাম। ছোট্ট করে সর্বশেষে দুটি কথা বলতে চাই। সেটি হচ্ছে আজকের যে আমাদের যে বিষয়বস্তু, সন্ত্রাস বনাম সন্ত্রাস ও ষড়যন্ত্র,
বনাম উন্নয়ন ও গণতন্ত্র। আপনারা খেয়াল করেছেন পূর্ববর্তী সময়ে আমরা সুচিন্তার প্ল্যাটফর্ম থেকে যে বিষয়বস্তু আমরা চুজ করতাম, মানে যেগুলো আমরা ঠিক করতাম, নির্ধারণ করতাম, আমরা বনাম শব্দটি রাখতাম সব সময়। কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিটা কিন্তু এখন স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত হয়ে আছে। এই কারণে বনাম শব্দটি আমরা ব্যবহার করছি। একটি দিকে কিন্তু সুস্পষ্টভাবে স্বাধীনতা বিরোধী চক্র এবং তাদের পৃষ্ঠপোষকরা, আরেকটি দিকে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের, গণতন্ত্রের পক্ষের এবং উন্নয়নের পক্ষের শক্তি। এই দুই শক্তির মধ্যে কিন্তু একটা লড়াই চলছে। দুঃখজনকভাবে এটিও সত্যি যে অপশক্তি যারা, তাদের পক্ষে কিছু সমর্থন আছে। এই সমর্থনগুলি কেন আছে সেটাও আমরা জানি। কারণ তারা ৭৫ পরবর্তী সময় দীর্ঘ ২১ বছর দুটো প্রজন্মর মাথা নষ্ট করেছে রাষ্ট্রীয় অর্থ বিনিয়োগ করে। এটা আমরা এর আগেও বলেছি আমাদের প্ল্যাটফর্ম থেকে। এই যে দুটো প্রজন্মকে তার ২১ বছর ধরে নষ্ট করেছে ৭৫ থেকে ৯৬ পর্যন্ত, সেই নষ্ট হয়ে যাওয়া প্রজন্মের অনেকেই এই অপশক্তির পক্ষে বুঝে না বুঝে অবস্থান নিচ্ছে। আমাদের চ্যালেঞ্জটা ওখানেই, যে সেখানেই আমাদের পৌঁছতে হবে আমাদের সত্যের বাণী নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনার বাণী নিয়ে। বাংলাদেশে আমরা বারেবার বলেছি যে আমরা গণতন্ত্র চাই, যেখানে দুটো রাজনৈতিক দল, তার বেশি রাজনৈতিক দল থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সকল রাজনীতি মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো রাজনীতিকে আমরা এখানে কোনোভাবেই অ্যালাউ করব না। সেটি কিন্তু আমাদের সংকল্পের জায়গা। এই মুহূর্তে এই মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি যাদের কথা বলছি, তারা কিন্তু সন্ত্রাস এবং ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত। আপনারা দেখেছেন দীর্ঘ ৯০টি দিন ধরে তারা সন্ত্রাস করেছে, মানুষকে পুড়িয়ে মেরেছে। মানুষের নাকি গণতান্ত্রিক অধিকারের জন্য তাদের লড়াই, অথচ মানুষের বেঁচে থাকার অধিকারটুকু তারা রাখতে দেয়নি। যখন তখন পেট্রোল বোমা মেরে পুড়িয়ে মেরেছে। মানুষের বাঁচারই অধিকার তারা রাখেনি, তারা নাকি গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দিতে চেয়েছে। এই যে কৌতুক জাতির সাথে তারা করেছে, সেটা তো আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। এবং ষড়যন্ত্র তারা কিভাবে করছে, গণতন্ত্র নিয়েও এক ধরনের ষড়যন্ত্র। ৫ই জানুয়ারি নির্বাচনে তারা আসলো না। এই নির্বাচনে এসে আবার যখন ভরাডুবি আশঙ্কায় তারা আবার নির্বাচন থেকে সরে দাঁড়ালো। তো গণতন্ত্রটাও তাদের কাছে একটা খেলনা হয়ে গেছে। তো তাদের ক্ষমতায় আসতে হবে, যুদ্ধাপরাধীদের ছাড়াতে হবে, তারা যে কুকর্ম করেছিল সেখান থেকে তাদের আইনানুগভাবে যে বিচার হচ্ছে সেখান থেকে তাদের বাঁচতে হবে। এই জায়গাগুলো থেকে তারা আজকে যে রাজনীতির মধ্যে অপরাজনীতিটা চালু করেছে, মানুষ হত্যার, তার বিরুদ্ধে বিপক্ষে আজকে আমরা উন্নয়ন এবং গণতন্ত্রের রাজনীতির কথা বলছি, যেটি ঘটছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং অবশ্যই তরুণ প্রজন্মের নেতা সজীব ওয়াজেদ জয় তার পূর্ণাঙ্গ সহযোগিতায়। এবং সুচিন্তা ফাউন্ডেশনের প্ল্যাটফর্ম থেকে আমরা উন্নয়ন এবং গণতন্ত্রের পক্ষের রাজনীতির পক্ষে জনমত তৈরির জন্য কাজ করছি, বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজের মধ্যে। এই জায়গা থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানটিও আমরা আয়োজন করেছি। এখন এই পর্যায়ে আমার মনে হয় আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা যাব, তার আগে ছোট্ট করে একটি বিষয় একটু বলে রাখি। আমরা সুচিন্তার পক্ষ থেকে আরেকটি কাজ করেছি, সেটি হচ্ছে একটি পাবলিকেশনস আমরা বের করেছি। গত ৯০ দিন ধরে তারা যে সহিংসতা, নাশকতা করেছে, তাদের যে নাশকতার যে কাজগুলি যেগুলো তারা ঘটেছে, সেগুলোকে আমরা ডকুমেন্টস আকারে, পুঁথি আকারে ধরে রাখার জন্য একটি পাবলিকেশনস করেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যে রাজনীতির কত অপকৌশল এবং অপরাজনীতির কি চেহারা হতে পারে সেগুলো স্টোর করে রাখার জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সেই বইটিরও মোড়ক উন্মোচন আজকে আমরা করব কিছুক্ষণ পরেই। এ পর্যায়ে আমি কান্তারের কাছে আবার হ্যান্ড ওভার করছি। আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।